আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান আসমাউল হুসনায় আপনাদের সবাইকে অভিনন্দন। দর্শকবৃন্দ, যে যেখান থেকে দূরেও কাছে, দেশে বিদেশে প্রবাসী ইসলাম ভাইরা যারাই আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে দেখছেন এবং আমাদের দেশে থেকে যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে বলবো আসুন শুরুতেই অনুষ্ঠানে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। কেননা হাদিস শরীফের মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খয়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তাই আমরা যখনই কোনো ভালো কাজ করি না কেন, আমরা ভালো ভালো নিয়ত করে নিই, তাহলে আমরা সেই ভালো নিয়তের সওয়াবও অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ কেমন একটি উপহার, যা দুনিয়া আখিরাতে আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে নিজের রহমত বরকত দান করবেন এই দুরূদ শরীফের মাধ্যমে। আসুন আমরা জানি যে দুরূদ শরীফের কেমন ফজিলত আছে। একটি ঘটনা আমরা শ্রবণ করি। আল কাউলুল বাদি নামক কিতাবে বর্ণিত আছে, ইন্তেকালের পর হযরত সৈয়দুনা আবুল আব্বাস আহমদ বিন মনসুর রহমতুল্লাহি তাআলা আলাইহি কে সিরাজের অধিবাসীদের কেউ স্বপ্নে দেখল যে তিনি মাথায় মুক্তার তাজ সজ্জিত জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় সিরাজের জামে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আছেন। স্বপ্নদ্রষ্টা জিজ্ঞেস করল, মা ফাআলাল্লাহু বিক, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহি আযজা ওয়াজাল, আমি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতাম, এ আমলটাই আমার কাজে এসে গেছে। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে তাজ পরিধান করিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কত চমৎকার একটি দুরূদ শরীফের ফজিলত শুনেছি। আসুন আমরাও দুনিয়া আখিরাতের সকল অসংখ্য অঢেল নিয়ামত অর্জন করার জন্য আসুন দুরূদ শরীফ পাঠে আমরা নিজেদেরকে অভ্যস্ত করি। কেননা অধিক হারে দুরূদ শরীফ পাঠের ফজিলত তো শুনলেন, তাই আমরা যেন পিছিয়ে না থাকি মহান আল্লাহ তাআলার এমন অনুগ্রহ থেকে। তাই আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আমরা গত অনুষ্ঠানে শুনেছিলাম মহান আল্লাহ তাআলার চমৎকার গুণবাচক একটি নাম আস-সামিউ। আজ শুনব মহান আল্লাহ তাআলার আরেকটি গুণবাচক নাম আল বাসীর। হ্যাঁ দর্শকবৃন্দ, আল বাসীরু শব্দের অর্থ হচ্ছে সর্বদ্রষ্টা, অর্থাৎ যিনি সকল কিছু দেখেন। কিতাবে বর্ণিত হয়েছে আল বাসীর সর্বদ্রষ্টা হলেন যিনি আসমান ও জমিনের সব কিছুতে তার দৃষ্টিশক্তিতে বেষ্টন করে রেখেছেন। এমনকি অন্ধকার রাতে নির্জন মরুভূমিতে একটি কালো পিপীলিকার চলার আওয়াজও তিনি শুনতে পান। তার কাছে যে আওয়াজটি পর্যন্ত গোপনীয় নয়, সুবহানাল্লাহ, তার কাছে
সে আওয়াজটি পর্যন্ত আল্লাহু আকবার গোপনীয় নয়। তিনি গোপন ও প্রকাশ্য সব ধরনের সব কিছুই দেখতে পান। বস্তুর সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মতম চলার আওয়াজও, বৃক্ষের অভ্যন্তরে চলমান পানির আওয়াজও, এর শিকড়, ছোট বড় যাবতীয় উদ্ভিদ সব কিছুই তিনি শুনতে পান ও দেখতে পান। তিনি পিপিলিকা, মৌমাছি, মশা, মাছি ও এর চেয়েও সূক্ষ্ম কীট পতঙ্গের অভ্যন্তরের শিরা উপশিরার সব কিছুই দেখতে পান। সেই মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, যার বড়ত্ব, মহাত্ম, সুবিস্তৃত গুণাবলী, পরিপূর্ণ আজমত, বড়ত্ব, সূক্ষ্মতা, অদৃশ্যের সংবাদ ও জ্ঞান, অতীত, বর্তমান ও ভবিষ্যতের সংবাদ ইত্যাদি বর্ণনা করা মানুষের পক্ষে অসম্ভব। তিনি মানুষের চোখের পলক, চক্ষুসমূহের খেয়ানত, অন্তরসমূহ যা গোপন রাখে ও জিহ্বার নড়াচড়া সহ সব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিস অবগত আছেন। দর্শকবৃন্দ, মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আর তিনি কেনই বা তার সকল সৃষ্টিকে দেখতে পাবেন না? এটা কি কখনো সম্ভব হয়? যখন মহান আল্লাহ তাআলার ক্ষমতা বলে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ অর্থাৎ যারা আম্বিয়া কেরাম, রসুল, নবী এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা আউলিয়া কেরাম পর্যন্ত যখন এই সকল বিষয় দেখতে পান, শুনতে পান, তখন স্রষ্টা কেনই বা দেখতে পারবেন না? নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা হচ্ছেন সকল সৃষ্টির খালিক, সৃষ্টিকারী। তিনি সকল বস্তু, কীট পতঙ্গ, সকল সৃষ্টির সব কিছু শুনতে পান, দেখতে পান। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের আশ-শূরা আয়াত নাম্বার 218 থেকে 220 মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে ইরশাদ করেছেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিনা ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, যিনি আপনাকে দেখেন যখন আপনি দণ্ডায়মান হন এবং সিজদাকারীদের মধ্যে আপনার ওঠা বসা। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, পবিত্র কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এখানে ইরশাদ করছেন, চক্ষুসমূহের খেয়ানত এবং অন্তরসমূহ যা গোপন রাখে তিনি তা জানেন। আল্লাহু আকবার। দেখেন, কেননা মহান আল্লাহ তাআলা হচ্ছেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। আল্লাহ আল্লাহ তাআলা প্রতিটি বিষয়ের প্রত্যক্ষদর্শী। দর্শকবৃন্দ, অর্থাৎ তিনি অবগত, তার ইলম ও কুদরতি দৃষ্টির দ্বারা সব কিছু বেষ্টন করে রেখেছেন এবং তিনি সৃষ্টি জগতের সব কিছুই শুনতে পান, দেখতে পান। সপ্ত জমিনের নিচে যা কিছু আছে তা যেমন তিনি দেখতে পান, তেমনি সপ্ত আসমানের উপরে যা কিছু আছে তাও তিনি দেখতে পান। এছাড়াও তিনি তার হিকমত অনুসারে তাদের প্রাপ্ত কর্মফল সম্পর্কে সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। যেমন কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া কানা আল্লাহু সামিআন বাসীরা। মহান আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা এখানে বাসীর নিয়ে যে আজ আলোচনা শুনছি, আল্লাহ তাআলা সব কিছু দেখতে পান। তাহলে আল্লাহ তাআলা সকল বান্দাকে দেখতে পান। তাহলে মহান আল্লাহ তাআলা যখন আমাদের দেখছেন, তাহলে আমাদের কি উচিত নয় আমরা যেন আল্লাহ তাআলার অসন্তুষ্টকারী কোনো কাজ আমরা না করি? আমরা যদি কোনো ভুল কাজ করি, আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা কি সন্তুষ্ট হচ্ছেন? নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হচ্ছেন। তাই আমাদেরকে আল্লাহ তাআলার অসন্তুষ্টকারী
কাজগুলো থেকে বিরত থাকতে হবে। বান্দা কি করছে না করছে মহান আল্লাহ তাআলা সব কিছু দেখেন। আসুন আপনাদেরকে একটি ঘটনা শোনাই, এতে করে হয়তো আমাদের অন্তরেও মহান আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা যে আমাদেরকে দেখছেন, আমাদের অন্তরে সৃষ্টি হবে। হযরত সাইয়েদুনা কাবুল আহবার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মহান একজন তাবি বুজুর্গ ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি ইহুদিদের একজন বড় আলিম ছিলেন। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, বনি ইসরায়েলের এক ব্যক্তি তওবা করার পর পুনরায় এক দুশ্চরিত্রা নারীর সাথে কুকর্ম করে যখন গোসল করার জন্য একটি নদীতে নামল, তখন নদী থেকে আওয়াজ আসতে লাগলো, তোমার লজ্জা হয় না? তুমি কি তওবা করে এ প্রতিজ্ঞা করনি যে আর কখনো এ কাজ করবে না? এ আওয়াজ শোনার সাথে সাথে তার মধ্যে আবেগের সৃষ্টি হলো, আর সে চিৎকার করে ক্রন্দনরত অবস্থায় এ কথা বলতে বলতে পলায়ন করল। এখন থেকে আর কখনো আপন প্রতিপালক আল্লাহ তাআলার নাফরমানি করব না। এ কথা বলেই সে কাঁদতে কাঁদতে একটি পাহাড়ের নিকট পৌঁছে গেল। সেখানে দেখল 12 জন মানুষ মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল রয়েছেন। সেও তাদের সাথে ইবাদতে মশগুল হয়ে গেল। কিছুদিন পর সেখানে দুর্ভিক্ষ দেখা দিল। তখন নেক বান্দাদের ওই কাফেলা খাদ্যের তালাশে শহরের দিকে রওনা হলো। ঘটনাক্রমে তাদের যাত্রা ওই নদীর দিকে হলো। ওই ব্যক্তি তার পূর্বের কথা স্মরণ হওয়ায় ভয় কেঁপে উঠল আর বলতে লাগলো, আমি এই নদীর নিকটে যাব না, কারণ সেখানে আমার গুনাহের কথা জানে এমন কিছু বিদ্যমান রয়েছে। তার নিকটবর্তী হতে আমার লজ্জা হয়। ওই ব্যক্তি সেখানেই রয়ে গেল। আর 12 জন নদীর নিকট পৌঁছল। তখন নদী থেকে এভাবে আওয়াজ আসা শুরু হলো যে, হে আল্লাহর বান্দাগণ, তোমাদের বন্ধু কোথায়? তারা জবাব দিলেন, সে বলেছে, এ নদীতে আমার গুনাহের ব্যাপারে অবহিত বস্তু রয়েছে, তাই আমার তাকে দেখা দিতে লজ্জা অনুভব করছি। নদী থেকে আওয়াজ আসলো, সুবহানাল্লাহ, যদি তোমাদের প্রিয়জন তোমাদেরকে কষ্ট দেয় আর পরক্ষণে সে লজ্জিত হয়ে তোমাদের নিকট ক্ষমা চায় এবং নিজের খারাপ অভ্যাসও ত্যাগ করে, তবে কি তার সাথে তোমাদের সন্ধি হয়ে যায় না? অনুরূপভাবে তোমাদের বন্ধুও তওবা করে নিয়েছে আর নেক কাজে মশগুল হয়ে গেছে। সুতরাং তার সাথে এখন তার প্রতিপালক আল্লাহ তাআলার সাথে আপোষ হয়ে গেছে আর তার কোনো ভয় নেই। তাকে এখানে নিয়ে এসো এবং তোমরা সবাই নদীর কিনারায় ইবাদত করতে থাকো। তারা তাদের বন্ধুকে এই সুসংবাদ তৎক্ষণাৎ পৌঁছে দিলেন। অতঃপর তারা সবাই মিলে সেখানে ইবাদতে মশগুল হয়ে গেলেন। অবশেষে একদিন ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। এ শোক বার্তা নদীর কাছে পৌঁছে গেল। তাতে নদীর আওয়াজ প্রতিধ্বনিত হলো, হে নেককার বান্দাগণ, তাকে আমার পানি দ্বারা গোসল করাও এবং আমার কিনারায় দাফন করো, যাতে কিয়ামতের দিন তাকে এখান থেকেই ওঠানো হয়। সুতরাং তারা তাই করলেন। রাতে তার মাজারের পাশে আল্লাহ তাআলার ইবাদত করতে করতে এক সময় তারা ঘুমিয়ে পড়লেন। সকালে তাদের সবাই ওই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ইচ্ছা ছিল। যখন তারা ঘুম থেকে জেগে উঠলেন তখন দেখতে পেলেন যে তার মাজারের চতুর্পার্শ্বে 12টি সার্ভ, একটি প্রসিদ্ধ খুব সুন্দর উচ্চ বৃক্ষের নাম, যা দেখতে গাজরের আকৃতির মতোই গাছ উঠে রয়েছে। তারা বুঝে গেলেন যে আল্লাহ তাআলা এগুলো আমাদের জন্যই সৃষ্টি করেছেন, যাতে আমরা অন্য কোথাও যাওয়ার পরিবর্তে তার ছায়া তলে অবস্থান করি। সুতরাং তারা সেখানেই থাকার সিদ্ধান্ত নিলেন এবং সেখানে ইবাদতে মশগুল হয়ে গেলেন। তাদের মধ্যে যখন কেউ ইন্তেকাল করতেন তখন ওই ব্যক্তির পাশে
তাকে দাফন করা হতো। অবশেষে এক এক করে সবাই ইন্তেকাল করলেন। বনি ইসরায়েলের লোকেরা তাদের মাজার জিয়ারত করতে আসতেন। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের ক্ষমা হোক। দর্শকবৃন্দ, আমরা ঘটনাটি শ্রবণ করলাম, আমরা সবাই শুনলাম মহান আল্লাহ তাআলা কতই না দয়ালু ও করুণাময়। যখন কোনো বান্দা সত্যিকার অর্থে তওবা করে তবে তার উপর তিনি সন্তুষ্ট হয়ে যান। এই ঘটনা থেকে দর্শকবৃন্দ এই শিক্ষাও লাভ হলো, গুনাহ সম্পাদনকারী যদি লাখো পর্দার আড়ালে থেকেও লুকিয়ে লুকিয়ে গুনাহ করে তবুও আল্লাহ তাআলা তো দেখছেনই। আর এটাও বোঝা গেল যে বুজুর্গানে দিনদের মাঝে উপস্থিত হওয়ার ধারাবাহিকতা পূর্ববর্তী মুমিনদের মাঝেও ছিল। মহান আল্লাহ তাআলার নেক বান্দাদের দরবারে উপস্থিত হয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা তাদের ওসিলা দিয়ে, এটা বনি ইসরায়েলের যুগ থেকেই কিন্তু আমরা শুনলাম হয়ে আসছে। কারণ মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার ওসিলায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তো দর্শকবৃন্দ, আমরা দেখলাম সেই গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে কবুল করে নেন এবং সেও মহান আল্লাহ তাআলার নেককার বান্দায় পরিণত হয়ে গেল। তো আজ আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা যেখান থেকেই যে পর্দার আড়ালেই, যে দেয়ালের আড়ালেই যা কিছু করি না কেন, মহান আল্লাহ তাআলা দেখছেন। তাই আমরা আল্লাহ তাআলার নাফরমানি করা থেকে বাঁচি। যারা আমরা বিভিন্ন ভুল পথে ছিলাম, গুনাহের পথে ছিলাম, আসুন দর্শকবৃন্দ আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে তওবা করি। কেননা তওবা মানুষকে পবিত্র করে দেয়। যেমন প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ, অর্থাৎ গুনাহ থেকে তওবাকারী এমন যেন সে গুনাহই করেনি। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, তাই আমাদের উচিত আমরা যখনই যে ভুল করেছি, যে গুনাহ করেছি, সেই গুনাহ থেকে তওবা করে মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার চেষ্টা করি। তাহলে হয়তো এই দুনিয়া এবং আখিরাতেও আমরা মহান আল্লাহ তাআলার দয়ায় ক্ষমাপ্রাপ্ত হয়ে জান্নাতে যেতে পারব। দর্শকবৃন্দ, তাই মহান আল্লাহ তাআলার ক্ষমা করার দরজা কিন্তু আমাদের জন্য খোলা রয়েছে। আর দর্শকবৃন্দ, তাই আমাদেরকে আল্লাহ তাআলার নাফরমানি করা থেকে বাঁচতে হবে। মহান আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। আর অনেকেই হয়তো নিজেকে নিজে এভাবেই করে, আমি তো অনেক গুনাহ করেছি, মহান আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? আমার ভুল ত্রুটিকে ক্ষমা করবেন, মার্জনা করবেন? দর্শকবৃন্দ, বান্দা যতই গুনাহ করুক না কেন তা মহান আল্লাহ তাআলার রহমতের চাইতে বেশি হতেই পারে না। কারণ আল্লাহ তাআলার রহমত অনেক বেশি। যেমন পবিত্র কুরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, 24 পারার সূরা জুমারের মধ্যে 53 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কানজুল ঈমানের অনুবাদ, আপনি বলুন, হে আমার ওই বান্দাগণ যারা নিজেদের আত্মার প্রতি অত্যাচার করেছ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, আমরা শুনলাম মহান আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করে দেন। আমরা যে সকল গুনাহ করেছি মহান আল্লাহ তাআলা দেখেছেন আর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছেন। কিন্তু যখন আমরা মহান আল্লাহ তাআলার দরবারে তওবা করব, সত্য অন্তরে তওবা করব এবং সংকল্প করব ভবিষ্যতে আর কখনো করব না, তখন মহান আল্লাহ তাআলা নিজ রহমতে, স্বীয় রহমতে
আমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। হাদিসে কুদসিতে বর্ণিত রয়েছে, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার রহমত আমার গজব থেকে অগ্রগামী। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ভাইজান হজরত মাওলানা হাসান রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের প্রশংসামূলক কাব্যগ্রন্থ জওকে নাতে মধ্যে মহান আল্লাহ তাআলার দরবারে আবেদন করেছেন, সাবাকত রহমতি আলা গদবি तूने जब से सुना दिया या रब, आसरा हम गुनहगारों का और मजबूत हो गया या रब। আল্লাহু আকবার। আসলে গুনাহগার বান্দারা যখন আমরা শুনেছি আল্লাহ তাআলার রহমত তার গজব থেকে অগ্রগামী, তখন আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে, আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি অনেক বেশি তওবা করতে হবে। কিতাবুত তাওয়াবিন এর মধ্যে রয়েছে, হযরত সাইয়্যিদুনা কাবুল আহবার রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একদা বনি ইসরায়েলের দু ব্যক্তি মসজিদের দিকে গেলেন। একজন মসজিদে প্রবেশ করলেন, কিন্তু অপরজনের মধ্যে আল্লাহ তাআলার ভীতি সঞ্চার হলো, আর তিনি বাইরে দাঁড়িয়ে রইলেন এবং বলতে লাগলেন, আমি গুনাহগারের যোগ্যতা কোথায় যে নিজের অপবিত্র শরীর নিয়ে আল্লাহ তাআলার পবিত্র ঘরে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলার নিকট তার এ বিনয়ে পছন্দ হয়ে গেল, আর তার নাম সিদ্দিকিনের তালিকায় লিপিবদ্ধ করে দিলেন। মনে রাখবেন, সিদ্দিকের মর্যাদা ওয়ালি ও শহীদের চেয়েও বড় হয়ে থাকে। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলাকে যদি ভয় করা যায়, আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে আনা যায়, তাহলে আল্লাহ তাআলার দরবারে কবুল হতেও সময় লাগবে না। দর্শকবৃন্দ, তাই আমাদেরকে গুনাহ থেকে তওবা করতে হবে, অনুতপ্ত হতে হবে। তওবার মূল কিন্তু এটাই যে অনুতপ্ত হওয়া মহান আল্লাহ তাআলার দরবারে। দর্শকবৃন্দ, একটি ঘটনা শ্রবণ করুন। এক ইসরায়েলি ব্যক্তি থেকে গুনাহ সংগঠিত হয়ে গেল। এতে সে খুবই লজ্জিত হলো আর ব্যাকুল হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো, যেন কোনো উপায়ে তার গুনাহ ক্ষমা হয়ে যায় এবং আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলার রহমতের দরবারে তার অনুশোচনা ও ব্যাকুলতা কবুল হয়ে গেল, আর আল্লাহ তাআলা তাকেও বিলায়তের সর্বোচ্চ স্তর সিদ্দিকের মর্যাদা দ্বারা ধন্য করলেন, তাকে ক্ষমা করে দিলেন। দর্শকবৃন্দ, দেখলেন তো ওই বান্দার অনুশোচনা, অনুতপ্ততা তাকে মহান আল্লাহ তাআলার দরবারে কেমন উচ্চ মর্যাদা এনে দিল। নাদামাত, অনুতপ্ততা, অনুশোচনা আমাদের মধ্যে আনতে হবে, কেননা এই অনুশোচনা, অনুতপ্ত হওয়া এটার অনেক বড় কিছু। যেমন প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন-নাদামু তাওবাতুন, অর্থাৎ অনুতপ্ত হওয়া হচ্ছে তওবা। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, আসলে বাস্তব হচ্ছে এটাই, অনুতপ্ততা বান্দাকে এমন কাজে দেয়, অর্থাৎ সে আল্লাহ তাআলার দরবারে এমন মর্যাদা লাভ করতে পারে অনুশোচনার মাধ্যমে, যা অনেক ইবাদতের মাধ্যমেও অর্জন করা সম্ভব হয় না। তাই আমাদেরকে মহান আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে এবং সব সময় আল্লাহ তাআলা যে আমাদেরকে দেখছেন, আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে রাখতে হবে। তাহলেই কিন্তু আমরা আল্লাহ তাআলার গজব থেকে বাঁচতে পারবো এবং আল্লাহ তাআলার রহমত অর্জন করতে পারবো। দর্শকবৃন্দ, আজ আমরা আল বসীর শব্দের আলোচনা শুনতে গিয়ে অনেক কিছু শিখতে পেরেছি। তো আসুন আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, হে আল্লাহ, আমরা যা শুনেছি তার উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজ দাওয়াত ইসলামী আজ আমাদেরকে এই বার্তা দিচ্ছে কিভাবে মহান আল্লাহ এবং তার রাসূলের
পথ অনুসরণ করে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। তাই আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন যখন আমাদের অন্তরে এটা বিরাজ করবে, অনুভব করতে পারবো, তখনই আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। অর্থাৎ মহান আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে আনতে হবে। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।